রাধারানী বললেন, ললিতা, ওর পাপ বড় রে না আমার চরণের ধুলির শক্তি বড়? কোনটা বড় আপনারাই বিচার করুন। আধার যতই গাঢ় হোক, সূর্য উদয় হলে আধার দূর হতে বিলম্ব হয় কি? ওর অনন্ত জন্মের পাপ যদি বড় হয়, তোরা বল কে বড়? বলে তোমার চরণ ধুলি বড়। রান্না করতে বসেও করা যায়, কিন্তু ওই যে অনুরাগ মিশিয়ে দিন। হাঁসকে ডাকতে গেলে তো অনুরাগেই ডাকি, নিজের সহধর্মিণীকে ডাকতে গেলেও মাঝে মাঝে অনুরাগ দিয়ে ডাকি। তো সেই অনুরাগটা দিন তাকে। অনুরাগে কি না হয় মনে পড়ে আপনাদের? সেই পাঞ্জাবের এক যুবতী সুন্দরী রত্ন স্ত্রী পেয়েছিলেন, কিন্তু স্ত্রী আত্মহননের পথ বেছে নেয়। আত্মহত্যা করার পরে মনোরমা প্রেয়সী যুবতী রত্ন মারা যাওয়ার পরে স্মৃতিশক্তি লোপ পায়। অনেকে যায়, আসক্তি থাকলে, অতিরিক্ত মোহ থাকলে স্মৃতিশক্তি লোপ পায়। প্রথমে তাকে বেঁধে রেখেছিল জানেন, উন্মাদ দশায় এই যুবককে ছেড়ে দেয়। আর এই যুবক শীষ দেয় আর মুখে একটা শব্দ উচ্চারণ করে, কিশোরী গো তুমি কোথায়? কিশোরী গো তুমি কোথায়? এই কিশোরী ওনার স্ত্রীর নাম। আসলে কোথাও না কোথাও ভাগ্য থাকলে মানুষ সেই স্থানেই যায় যেখানে গেলে তার করুণা হয়। ওই পাগল, ধুলা মাখা, ছেঁড়া জামা, উন্মাদ, রুক্ষ সূক্ষ্ম চুল, কিন্তু কণ্ঠে শীষ দেয় আর ওই একটাই শব্দ, কিশোরী গো তুমি কোথায়? এই করতে করতে ঘুরতে ঘুরতে ভাগ্যক্রমে বর্ষণার এক ব্রজবাসীর বারান্দাতে রাত দ্বীপ্রহরে ওই আর্তনাদ করছে করুণ স্বরে, কিশোরী, কিশোরী তুমি কোথায়? কিশোরী গো তুমি কোথায়? রাত 12টায় রাধা ঠাকুরানী, ললিতা, বিশাখা, সখী মঞ্জুরি মর্ম সখীগণ নিয়ে নিত্য বিসারিকা হয়ে লীলায় চলেছেন। লীলা তো নিত্য, আজ বৃন্দাবনে নিত্য লীলা হয়, চলেছেন রাধারানী অভিসারিকা হয়ে। রাধারানী দাঁড়িয়ে গেলেন। একথা শুনেছেন, তবু আর একবার শুনুন, অনুরাগে কি হয়। ঠাকুরানী দাঁড়িয়ে গেলেন। ললিতা বিশাখা বলছেন, প্রেমময়ী কেন দাঁড়িয়ে গেলি? দাঁড়ালি কেন? বলে, শুনছিস কে যেন হা কিশোরী, হা কিশোরী বলে হৃদয়ের অনুভূতি দিয়ে আর্তনাদ করছে। বলে, বারে পোড়ার মুখী বা রাধে, আরে উন্মাদ পাগল, বউ হারা উন্মাদ। ওর স্ত্রীর নাম কিশোরী। ওই স্ত্রী হারিয়ে উন্মাদ কামগ্রস্ত যুবক ওর স্ত্রীকে ডাকছে। রাধারানীকে বলছে, চল তাড়াতাড়ি চল। বলে, আমার পা উঠছে না রে। ও কাকে ডাকছে তোরা কি জানিস? আমি জানি না, কিন্তু আমার হৃদয় বলছে ও যেন হা কিশোরী বলে আমাকেই ডাকছে। আচ্ছা আপনারা আমায় বলুন না, রাধারানী জানে না ও কাকে ডাকছে? করুণাময়ী জানে। রাধারানী গোবিন্দের অন্তরের খবরও জানে। অনন্ত জীবের তিনিই তো ধাত্রী, তিনি জানেন। ও যে স্ত্রীকে ডাকছে আমরা জানি, অন্যরা জানে। সখীগণ বলছে, রাধে চল লীলায়। উন্মাদ স্ত্রী হারা বদ্ধ পাগল। রাধারানী বলছেন, দেখছিস না ও কিশোরী বলে আর্তনাদ করছে, ওর ডাকের মধ্যে কেমন অনুরাগ মেশানো, ব্যাকুলতা মেশানো। আসলে ডাকতে হবে ব্যাকুল হয়ে, ওটাই তো নাই হৃদয়ে। রাধারানী বললেন, ও যাকে ডাকুক, কিশোরী তো আমার নাম। ও যেন সব হারায়, হৃদয়ের ব্যাকুলতা চোখের জলে আমাকেই ডাকছে, ওকে আমার কাছে নিয়ে আয়। ললিতা হেসে বলছে, বাহ রে বাহ, ব্রহ্মাও তোর চরণ পায় না, ব্রহ্মা শিবাদি তোর দর্শন পায় না, এই চরণ পায় না। আর ওর মতো বদ্ধ স্ত্রী হারাও, বদ্ধ উন্মাদ পাগল তোকে চরণে, ও তোর চরণের যোগ্য কি? আর ও অনেক পাপী রে, ও তোর চরণে আসবার যোগ্য না। রাধারানী যে কথা বলেছিলেন বড় বিস্ময়কর কথা। রাধারানী বললেন, ললিতা, ওর পাপ বড় রে না আমার চরণের ধুলির শক্তি বড়? কোনটা বড় আপনারাই বিচার করুন। আধার যতই গাঢ় হোক, সূর্য উদয় হলে আধার দূর হতে বিলম্ব হয় কি? ওর অনন্ত জন্মের পাপ যদি বড় হয়,
তোরা বল কে বড়? বলে তোমার চরণ ধুলি বড়, যে চরণ ধুলি জগৎগুরু আমাদের রসিকেন্দ্র মৌলি রসিক শেখর যে চরণ বুকে নিয়ে কাঁদেন, যে চরণ মস্তক নিয়ে দেহি পদপল্লব মোদরম বলে আরাধনা করেন রাধে, সেই চরণের ধুলি। কোথায় পাপ, কোথায় মলিনতা? তাহলে এক কাজ কর, আমার চরণ ধুলি নিয়ে ওর মস্তকে দে, ও পুরুষ দেহ ছেড়ে সখী রূপে আমার কাছে ওকে নিয়ে আয়। এত করুণা তার, এত কৃপা তার। শুধু আচ্ছা, আর কারো ডাক গেল না রাধারানীর কানে? বলো ওই ডাকটার মধ্যে একটা আত্মনাদ ছিল, একটা ব্যাকুলতা ছিল। এই জন্য গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহিনী। এই 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 অনুরাগ চাই। আমি বহুবার বলেছি, তবু আর একবার বললেও আপনাদের শ্রুতি মধুরতার অভাব হবে না। দেখুন, কারো পোশাক যদি, বস্ত্র যদি ময়লা হয়, ওর উপর ডিটারজেন্ট আর সাবান দিয়ে ঘষলেই পরিষ্কার হবে না, ওতে জলের প্রয়োগ করতে হবে। সাবান দিয়ে আর মলিন কাপড় ডললেই কিন্তু, ঘর্ষণ করলেই কিন্তু পরিষ্কার হবে না, ওখানে দিতে হবে জলের সংযোগ, তবেই তো পরিষ্কার হবে। তো ভগবানকে ডাকতে গিয়ে যদি হৃদয় পুলকিত হয়, প্রতিটি লোমকূপগুলো যদি ভগবত উন্মুখ হয় আর নয়নে প্রেমশ্রু বিগলিত হয়, এই ডাকে ভগবান থাকবেন। ভগবানের এমন সাধ্য নাই, তাকে ডাকবার মতো যদি ডাকতে পারেন তিনি ধরা দেবেন না, এটা হতে পারে না। তাই অনুরোধ করব, দেহটা শুধু ভোগের সেবায় না লাগিয়ে, ভোগের উপকরণ না লাগিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা, সেই সাথে সাথে অনুরাগে হরি নাম, এই দুটি সেবা এবং নাম, এই দুটি আমাদের শ্রী ভগবানের প্রেম ভক্তি লাভে সামর্থ্য এনে দিতে পারে। অন্য কিছুতেই আমরা পারবো না। আর ভগবানকে কেন ডাকবেন? কারণ আমরা একটু আগে যে পাপের কথা বললাম, আচ্ছা পুণ্য করতে মানুষের স্বাতন্ত্র্য শক্তি আছে, কিন্তু পাপ দূর করবার ক্ষমতা আপনার আমার নাই। এই কথাটি একটু ধ্যান দিতে হবে। এরপরে আমি বিশ্রাম রাখছি। মূল্যবান একটি মহিমাপূর্ণ তত্ত্ব কথা, একটু ধ্যান দিন। আপনি আগামীকাল দান করবেন, আগামীকাল 16 মালা জপ করবেন, আগামীকাল একটা ব্রত করবেন, এই পুণ্য কর্ম করার আপনি অধিকারী। কিন্তু যদি বলেন কাল থেকে আর মিথ্যা বলবো না, কাল থেকে আর কুচিন্তা করব না, এই আপনার সামর্থ্য নেই। আছে কি? পুণ্য করবার জন্য স্বতন্ত্র শক্তি আছে, আপনি করতে পারেন, দান করতে পারেন, ব্রত করতে পারেন, পরের উপকার করতে পারেন, আপনি তীর্থে যেতে পারেন। কিন্তু না, কাল থেকে মিথ্যা বলবো না, কাল থেকে কুচিন্তা করব না, বিষয় চিন্তা করব না, এই আপনার স্বতন্ত্র শক্তিতে আপনি কুলিয়ে উঠতে পারবেন না। এই জন্য তো ভগবানের নাম শক্তি দরকার। নিজের শক্তি বলে পাপ কেউ দূর করতে পারে না। পাপ দূর করবার জন্য গোপীরা কি বলেছিল জানেন? পাপ কর্ষণম। হে গোবিন্দ, তুমি তো সব কিছু আকর্ষণ করো, কৃষ্ণ শব্দ তো আকর্ষণ, এই কৃষ ধাতু দিয়ে গড়া, সব কিছুকে আকর্ষণ করো। তবে গোপীরা গোপীগীতে বারবার বলেছেন, তুমি জীবের পাপ দূর কর। পাপটা মাঝে মাঝে চাপা থাকে, পাপ আমরা দূর করতে পারি না। নিশ্চয়ই হৃদয় দিয়ে শুনছেন কথাটি। দুর্বাঘাস ওপর দিয়ে পুড়িয়ে দিন, সব পুড়ে যাওয়ার পরে যেন মনে করবেন না দুর্বাঘাস পুড়ে গেছে। আসলে মাটির নিচে ঘাসের যে মূলগুলো আছে, কিছুদিন পর বৃষ্টি এলে, বৃষ্টির ধারা এলে ওর থেকে আবার গজিয়ে যাবে। মাঝে মাঝে রোগে শোকে পরিস্থিতির চাপে আমাদের পাপ চাপা থাকে, কিন্তু সুযোগ পেলেই সে আবার মাথা নাড়া দেয়। এই জন্য পাপ দূর করবার সক্ষমতা আমাদের শক্তিতে নেই, আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। এই জন্য দেখবেন ওই দুর্বাঘাস আবার গজিয়ে পড়ে। এই যে বর্ষাকালে চারিদিকে দেখবেন আগাছা জন্মায়, ওই বীজগুলোকে আপনি আমি পুঁতে রেখে আছি রাস্তার ধারে। আসলে বীজগুলি ছিল উপযুক্ত সময়, অনুকূল বাতাস, জল পেয়েছে, ওরা অঙ্কুর হয়েছে। পাপ চাপা থাকে, আবার ওটা প্রকাশ হয়ে পড়ে। এই জন্য পাপ দূর করবার জন্য
গোপীরা বললেন, তুমি একমাত্র রক্ষা করতে পারো, হে প্রাণনাথ, হে যদুনন্দন, হে ব্রজেন্দ্র নন্দন, হে প্রাণেশ্বর, তুমি একমাত্র পারো। গোপীরা বললেন, তুমিই তো বারবার রক্ষা করেছো আমাদের, তুমিই তো বারবার রক্ষিতাম মোহ। গোপীগীতের একটি শব্দ আছে, রক্ষিতাম মোহ, বারবার তুমি রক্ষা করেছো। কেমন করে জানেন? আচ্ছা, মনে পড়ে কালীয় নাগের বিষাক্ত জলে, কালীহদ্রের জল সব কিছুই বিষময় হয়ে গেছিল। ওই বিষে যাতে ব্রজবাসীরা জর্জরিত না হয়, তাই কালীও দমন করেছিলেন কৃষ্ণ। গোপীরা বললেন, তোমার চরণে যারা আশ্রয় নেয় তাদের আর বিষের সাগরে তুমি ডুবিয়ে মারো না, পাপের সাগরে তাদের আর ডুবাও না। তুমিই তো রক্ষা করলে কালীও দমন করে। এই দেখুন, আরো বলছেন, ওই রাত্রি ব্রজবাসীরা ফিরে যায়নি, সন্ধ্যা হয়ে গেছিল, পূর্ণিমার রাত। ওই কালীহদ্রের তীরেই ব্রজবাসীরা, নন্দ বাবা, যশোদা, সুন্দরী ততিগণ, ব্রজবাসীগণ ঘুমিয়েছিল। মনে পড়ে ওই দিন আগুন লেগেছিল, মনে পড়ে ওই দিন আগুন লেগেছিল। আচ্ছা, গোবিন্দ আছে, রাধারানী সখীরা আছে, আগুন কোথা থেকে এলো? আগুন কেন এলো জানেন? যেখানে ভক্ত আর ভগবান থাকে সেখানে অন্য দেব দেবী যারা আছে সবাই সেবা করবার উন্মুক্ত হয়েছে। যদি একটু সেবায় লাগতে পারতাম, যদি একটু সেবায় লাগতে পারতাম। আসলে অগ্নিদেব এসেছিলেন। কেন এসেছিলেন? গোবিন্দ আছে, তুমি আসছো কেন, সব পুড়িয়ে দিচ্ছ কেন? হলো কালীয়র বিষে এখানে বৃক্ষের ফলগুলো বিষময় হয়েছিল। ব্রজবাসীরা সকালবেলা ক্ষুধার্ত হয়ে যদি ওই গাছের ফল খায় তখন বিষক্রিয়া হবে, ফুড পয়জনিং হবে। এই জন্য আগুন এসে পুড়িয়ে দিয়েছিল। কিন্তু আগুন যখন ওদের দগ্ধ করতে যাবে, গোবিন্দ গোবিন্দ বলে, প্রাণনাথ বলে যখন চিৎকার করেছে, গোবিন্দ কি করেছিল সেদিন? আগুনটা নিজে ভক্ষণ করেছিল। ভক্তের জন্য গোবিন্দ বললেন, এই পাপের আগুন, ক্রোধের আগুন, তোমাদের বিনাশ করা যে আগুন, পারলে আমার চরণে আশ্রয় নাও, আমিও ওই আগুন নিজে গ্রহণ করে তোমাদের মুক্ত করব। আর কে আছে আমাদের রক্ষা? রক্ষিতাম মোহ, গোপী বল, বারবার রক্ষা করেছো। আচ্ছা, গোবিন্দ অনেক অসুর বধ করেছিলেন, তার মধ্যে এক অসুরের নাম আপনারা জানেন, অগাসুর। অগা মানে পাপ, অগা মানে পাপ। বলছেন, এই পাপকেই তো তুমি বিনাশ করলে, পাপ বিনাশ করার আর কেহ নেই। তাই হরি নামের বহুত অর্থ, তার মধ্যে মুখ্য দুটি, সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মন। হরি নামের বহুত অর্থ দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মন। ভগবানের নাম নিলেই কি হয়? অমঙ্গল অর্থাৎ পাপ দূর হয়। আর কি হয়? ওই মনের মধ্যে ভগবান প্রেম ভক্তি দিয়ে দেন। আশা করি আমরা সেবা এবং নাম এই দুটি আমরা আঁকড়ে ধরব। সুধীবৃন্দ, আজ কয়েকটা দিন ঝড়ো ঝড়ো আষাঢ়ের ধারা বইছে। আজ জানি না আকাশ আমাদের প্রতি কী কৃপা করলো, জানি না আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে কি না। চারিদিকেই ছিল। আজ আপনাদের মতো ভক্তের জন্য দেবরাজ ইন্দ্রও হয়তো কৃপা করে তার পরিশন আনেননি। এই বাড়িতে অনুষ্ঠানের একটা ইতিকথা আছে। এই বাড়ির যিনি মা, বাবার কি নাম ছিল যেন, যিনি দেহরে, হ্যাঁ, বিমানচন্দ্র সাহা মহাশয়, আস্তিনী গোবিন্দের দাস, রাধারানীর দাসী। উনি দেহ রেখেছেন। তার সহধর্মিনী যিনি, তার অর্ধাঙ্গিনী যিনি, তিনি জানেন তিনি ফরিদপুরেই থাকেন। তো তার মনে একটি অভিলাষ জেগেছিল যে তার প্রয়াত স্বামীর জন্য হয়তো প্রতি বছর তিনি আশ্রমে বা আমাদের আঙিনাতে একটু সামান্য কিছু প্রভুদের হাতে দেন তার আত্মার কল্যাণের জন্য। কিন্তু তার অভিলাষ ছিল আপনাদের মতো ভক্তদের চরণ ধুলিতে তার প্রয়াত স্বামীর বা তার দুটি কন্যা সন্তান আছে তাদের পিতার আত্মকল্যাণের জন্য। তার আহ্বানে আপনারা কৃপা করে এখানে পদার্পণ করেছেন। ওনার পক্ষ থেকে আমি করজোড়ে কললগ্নি কৃতবশে ক্ষমা চাইছি। বসবার সুব্যবস্থা অল্প পরিসরের মধ্যে আমরা করতে পারিনি। উনি যতটুকু চেষ্টা করেছেন আপনাদের চরণধূলি পাওয়ার জন্য, আপনাদের কাছে একান্ত অনুরোধ, আসুন আমরা দুবাহু প্রসারিত করে গৌর গোবিন্দ চরণে, শ্রীনামের চরণে
ওনার আত্মা যাতে দিব্যধাম ভগবত ধাম প্রাপ্ত হয়, আমরা সেই প্রার্থনাই করব যাতে ভগবান তার আত্মার দিব্য গতি প্রাপ্ত করান। জয় শ্রী গুরু প্রেমা।